This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরু করছি আজকের টিভি9 স্পেশাল, মানে স্পেশাল কিছু। তিব্বতকে আগেই গিলে খেয়েছে ড্রাগন, এবার গোটা ভুটান দেশটাকে গিলে ফেলার ছক কষেছে চীন। ভারতের ঘাড়ের কাছে ভুটানের জমিতে নানা রকম পরিকাঠামো বানাচ্ছে তারা। ভুটানের মতো ছোট গরিব দেশের পক্ষে চীনের মতো রাঘব বোয়ালদের মোকাবিলা করা একেবারেই সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ ভুটানের জমির দিকে নজর কেন পড়ল বেজিংয়ের? মনে করা হচ্ছে যে ভুটানের জমি দখল করে চিকেন স্নেক অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অর্থাৎ শিলিগুড়ির সেই করিডোরের দিকে এগিয়ে আসতে চাইছে বেজিং। চিকেন স্নেক কখনো হাতছাড়া হলে কিন্তু ভীষণ বিপদ। উত্তর পূর্ব ভারত একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে বিষয়টা গড়গড় করে বলে দিলাম আর হয়ে গেল, তেমনটা কিন্তু নয়। গোটা ডুয়ার্স শিলিগুড়ি করিডোরে জওয়ানরা রয়েছেন, নিশ্চয়ই তারা লাল ফৌজকে বরণ করতে সীমান্তে বসে নেই। ছবির মতো সুন্দর দেশ ভুটান। ছোট্ট এই দেশটার ওপরই এখন এসে পড়ছে ড্রাগনের বিষাক্ত নিঃশ্বাস। এই ছবিগুলো দেখুন, উপগ্রহ থেকে তোলা ছবি। যা দেখছেন তা সবই চীনের সামরিক ও অসামরিক নির্মাণ। ভুটানের জমিতে ঢুকে পরিকাঠামো তৈরি করছে লাল ফৌজ। এবার এই ম্যাপের দিকে তাকান। চীন ভুটান সীমান্তে জাকারলুং উপত্যকা। এখানেই চীন রাস্তা বানাচ্ছে, ঘরবাড়ি তৈরি করছে, যা আমাদের দেশের সামরিক বিশেষজ্ঞদের চিন্তায় ফেলে দিয়েছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই গোটা রিপোর্টটা তৈরি করেছে। তারা বলছে 2021 সালের অগাস্টে একই জায়গায় তোলা উপগ্রহ চিত্রে ওই এলাকায় কোনো জনবসতি বা রাস্তার চিহ্ন মেলেনি। মানে গত 2 বছরের মধ্যে চীন তার তৎপরতা অনেক বাড়িয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে জাকারলুং উপত্যকায় খুব বড় আকারের 2টি নির্মাণ কাজ চালাচ্ছে চীন, সঙ্গে ছোটখাটো অন্যান্য কাজ তো আছেই। এই কাজে তিব্বতীদের নিয়োগ করা হচ্ছে। ভুটানে বড় অঙ্কের টাকা ঢালছে চীন। উদ্দেশ্য জমি দখল। পশুচারণ দিয়ে শুরু করে প্রতিবেশীর জমি দখল করা চীনের পুরনো অভ্যাস। ভুটানেও সেই একই কাজ করছে তারা। ভুটানের মাটিতে ঢুকে গ্রাম, সেনা ছাউনি তৈরি করছে লাল ফৌজ। বিশেষজ্ঞরা বলছেন ছোট্ট দেশ ভুটান চীনের আগ্রাসনের সামনে দাঁড়াতে পারছে না। চীন এখন ভুটানের সঙ্গে তাদের সীমান্ত রেখা নিজেদের সুবিধা মতো এঁকে নিতে চাইছে। ভুটানের বিদেশমন্ত্রী তান্ডি দর্জি গত অক্টোবরেই চীনে গিয়েছিলেন। তিনি ফেরার পরই ভুটানের প্রধানমন্ত্রী লোটে সেরিং চীনের সঙ্গে তার দেশের জমি বিনিময়ের ইঙ্গিত দেন। আর ভারতের চিন্তা এখানেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা চীন ক্রমশ উত্তর থেকে ভুটানের এই পশ্চিম সীমান্তের এই এলাকার দিকে হাত বাড়াবে। 2017-এ এই এলাকাতেই ডোকলামে ভারতীয় সেনার সঙ্গে লাল ফৌজের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ভারত অভিযোগ তোলে এলাকায় অবৈধ নির্মাণ করছে চীন। এই এলাকা থেকে খুব কাছে ভারতের যে চিকেন স্নেক, অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যে দিয়ে যাওয়া এই সরু বিস্তীর্ণ ফালি অংশ, যা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম। ভুটানের থিম্পুকে চাপ দিয়ে জমি বিনিময়ের মাধ্যমে ওই এলাকায় চীন সামরিক পরিকাঠামো তৈরি করলে তা দেশের নিরাপত্তার জন্যও অত্যন্ত উদ্বেগের হয়ে দাঁড়াবে। শিলিগুড়ি করিডোর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অবজেক্টিভ চায়নার জন্য। যদি শিলিগুড়ি করিডোর যদি ওই এলাকার উপরে যদি আধিপত্য কিংবা ডমিনেশন যদি করতে পারে, আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাবে। অরুণাচল প্রদেশ ও চীনের মাঝে বাফার জোন হিসেবে ছিল তিব্বত। চীন তিব্বত দখল করে নেওয়ায় এই বাফার জোনের অস্তিত্ব আর নেই। লাল ফৌজ চলে এসেছে একেবারে আমাদের সীমান্তে।
একইভাবে অরুণাচল থেকে কিছুটা পশ্চিমে ভারত ও চীনের মাঝে বাফার জোন হিসেবে রয়েছে ভুটান। এই দেশটা যদি ড্রাগনের গ্রাসে চলে যায় তাহলে সেটা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর সেই কারণেই উত্তরবঙ্গে বায়ুসেনাকে সর্বক্ষণ তৈরি রাখা হচ্ছে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন ও প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। সীমান্তে একচেটিয়া পরিকাঠামো তৈরিতে নতুন আইন পাশ করেছে চীন। আর এর জন্য শুধু ভুটান নয়, সিকিম, অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও আগ্রাসী হয়ে উঠেছে লাল ফৌজ। PL এর মোকাবিলায় ভারতও LAC বরাবর সামরিক পরিকাঠামোয় জোর দিচ্ছে। এক কথায় অরুণাচল সীমান্তে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সব সময়ই তৈরি হয়ে আছে। পূর্ব লাদাখে ড্রাগনের রক্তচক্ষু উপেক্ষা করে বেজিংকে পাল্টা চাপে রেখেছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে অরুণাচলে চোখ দিয়েছে জিনপিং সরকার। অরুণাচল সীমান্ত নিয়েও দুই দেশের দীর্ঘদিনের বিবাদ। চীন অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলেই মনে করে। এই এলাকায় আধিপত্য বাড়াতে সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে বেজিং। ফলে ভারতকেও সীমানা এলাকায় বাড়তি বাহিনী নিয়ে যেতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে নানা রকম পরিকাঠামো। আর সেই কাজ মোটেই সহজ নয়, কারণ দীর্ঘ সীমান্ত। ৩,৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যে ১,৩৪৬ কিলোমিটার রয়েছে পূর্বাঞ্চলে। শুধু অরুণাচলের তাওয়াংয়েই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্য ২৭০ কিলোমিটার। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, সিকিম অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চলে এসেছে চীনের সেনা। নিয়ম নীতি তোয়াক্কা না করে LAC বরাবর সেনা ছাউনি তৈরি করছে তারা। নিয়ে আসা হচ্ছে অতিরিক্ত যুদ্ধ সরঞ্জামও। তাওয়াংয়ের কাছে লাল ফৌজের সক্রিয়তা সব থেকে বেশি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় বাড়তি নজর দিয়েছে মোদী সরকার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পরিকাঠামো গড়ার কাজ। সেনাবাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে একের পর এক রাস্তা, সেতু। জায়গায় জায়গায় তৈরি করা হচ্ছে অস্ত্র ভাণ্ডার। সীমান্ত এলাকায় ভারতীয় আকাশপথে নিয়মিত চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান। পাখির চোখ করা হয়েছে দিবাং উপত্যকাকে। অন্যতম গুরুত্বপূর্ণ এই পয়েন্টে টানেল, হেলিপ্যাড এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ চলছে জোর কদমে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে মোবাইল টাওয়ার বসিয়েছে চীন। সেই টাওয়ারে ধরা পড়ে ভারতীয় ফোনের নেটওয়ার্ক। পাল্টা টাওয়ার বানাচ্ছে ভারতও। কিবিথু, ওয়ালং এবং হাউলিয়াংয়ের মতো কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় 4G টেলিযোগাযোগ নেটওয়ার্ক বাড়ানোয় জোর দিয়েছে সেনাবাহিনী। উপগ্রহ চিত্রেও সতর্ক নজর রাখা হচ্ছে। শুধু সামরিক দিক থেকেই নয়, সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার ধরা যাক, ভুটানকে চাপ দিয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলো চীন দখল করেই নিল, ভারতের ঘাড়ের কাছে চলে এলো। তাহলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, তাতে ভারতের অস্বস্তি বাড়বে ঠিকই, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। পূর্ব সীমান্তে চীনকে রুখতে সেনার পরিকল্পনা পুরোপুরি তৈরি এবং তার কেন্দ্রবিন্দু বাংলা। বাংলার মাটি থেকেই পাল্টা হামলার রণকৌশল তৈরি করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। চীনের আগ্রাসন হলে প্রথমেই জবাব দেওয়ার দায়িত্ব হাসিমারা এয়ারবেসের। যে এয়ারবেসের কথা বারবার আমরা বলেছি, সেই তেজপুরে বায়ুসেনার অন্য ঘাঁটিরও আধুনিকীকরণ হয়েছে। সেনা সূত্রে খবর, চীনের অস্ত্র সম্ভার ও রণকৌশল আঁচ করেই সীমান্তে প্রস্তুতি নিয়ে রাখছে ভারত। ভুটান ঘেঁষে চীনা সেনা যুদ্ধ প্রস্তুতি, টার্গেট অবশ্যই ভারত। শিলিগুড়ি চিকেন স্নেক হোক কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের লাদাখ, ভারতে হামলা করতে হলে চীনের মূল ভরসা J-20 স্টিলথ যুদ্ধ বিমান, ডাকনাম চেংডু। 2023-এর শেষ দিকে পিপলস লিবারেশন আর্মির হাতে এসেছে চেংডুর উন্নত ভার্সন। তবে দুনিয়ার সেরা প্রতিরক্ষা গবেষণা সংস্থা জানাচ্ছে, ভারতের চিন্তার কোনো কারণ নেই। রাফাল থাকায় ভারতের আকাশ পুরোপুরি সুরক্ষিত। LAC ও শিলিগুড়ি করিডোরের কথা ভেবেই হাসিমারার যে কোনো মুহূর্তের জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার সেরা অস্ত্র। ভারতের রাফাল বনাম চীনের J-20 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।
ফেস টু ফেস ডগ ফাইটে এগিয়ে রাফালের মিসাইল সিস্টেম বেশি বিধ্বংসী। ফরাসি যুদ্ধ বিমানের গতিবেগ ঘন্টায় 2222 কিলোমিটার, 50,000 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। তবে স্বচ্ছন্দে উঠতে পারে মাটি থেকে 37,000 ফুট উপরে। মাঝ আকাশে জ্বালানি ভর্তি করার ব্যবস্থাও রয়েছে। যে কোনো আবহাওয়ায় সমান স্বচ্ছন্দ রাফাল যুদ্ধ বিমান। সুখোয়ের বহন ক্ষমতা 8,000 কিলোমিটার। রাফাল সেখানে 9,500 কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম। কমব্যাট মোড থেকে স্থির অবস্থায় ফিরে আসতে সময় লাগে মাত্র 3 সেকেন্ড। রাফাল যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। শুধু তাই নয়, প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে উঠতে পারে এবং নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে। চীনের যে কোনো যুদ্ধবিমানের থেকে রাফালকে এগিয়ে রাখছে এর মিসাইল এবং ফায়ারিং সিস্টেম। 11 ধরনের মিসাইল হামলা সক্ষম। ডাইরেকশনাল ও নন ডাইরেকশনাল বোমা ফেলতে পারে। রাফালে 30M79130 ইন্টারনাল কামান। প্রতি মিনিটে 2,500 রাউন্ড গোলা বর্ষণ। মুখোমুখি লড়াইতে শত্রু বিমানকে কাবু করতে পারে। যে কোনো অবস্থায় বাঁক নিতে পারে। শত্রু বিমানের গতিবিধি ধরতে রয়েছে শক্তিশালী র্যাডার। 364 কিলোমিটার দূরে তিব্বতের লাসায় পিএলএ বিমান ঘাঁটি, সেখানেই রয়েছে J-20 যুদ্ধ বিমান। হাসিমারা থেকে সেখানে আঘাত হানতে পারে রাফাল। আর 15 কিলোমিটার দূরে ভুটান থেকে কোনো আক্রমণের চেষ্টা হলে 3 মিনিটের কম সময়ে জবাব দেবে এই রাফাল। বায়ুসেনার হাসিমারা এয়ারবেসে মোতায়েন রাফাল। বায়ুসেনার নিয়ম মেনেই এখানে রাফাল সবসময় ওয়ার রেডি মোডে, অর্থাৎ নির্দেশ এলেই যে কোনো অপারেশনে যাওয়ার জন্য তৈরি হাসিমারার রাফাল ইউনিট। শুধু আক্রমণ নয়, হামলার মোকাবিলা, আক্রমণ হলে তা রুখে দেওয়া ও নজরদারির কাজেও 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকাটাই ওয়ার রেডি মোড। সঙ্গে রাফালে থাকা অস্ত্র, মিসাইল এবং বম্বিং ডিভিশনগুলো একেবারে তৈরি থাকে। বায়ুসেনার দাবি এলএসি হোক বা অন্য কোথাও, হাসিমারা থেকে খুব দ্রুত অপারেশনে পৌঁছে যাবে রাফাল ডিভিশন। চীনের যে কোনো ফাইটার জেটের আক্রমণ তা রুখতে হাসিমারা এয়ারবেসে সদা সর্বদা প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনার সেরা অস্ত্র রাফায়েল বিমান। রয়েছে MK সুখোই 30 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। হাসিমারা, বাগডোগরার পাশাপাশি তেজপুর বিমান ঘাঁটির আপগ্রেডেশন সম্পন্ন হয়েছে। ফলে সব মিলিয়ে সদা সর্বদা সীমান্তের অতন্দ্র প্রহরায় আছে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ইউনিট। চীন আক্রমণ শানালে এই বাংলার মাটি থেকেই যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি জোর কদমে। সব মিলিয়ে রাফালকে কেন্দ্র করে চীনের মোকাবিলায় প্রস্তুত ভারত। সুখোই MK-30 তেজাসও থাকছে, আর থাকছে এলএসি ও চিকেন নেক্সট করিডর ঘিরে সেনার প্ল্যান অফ অ্যাকশন। গত 4-5 বছর ধরে যার জন্য প্রস্তুতি নিচ্ছে সেনার ইস্টার্ন কমান্ড। গত 2 বছরে একাধিক মহড়া হয়েছে। সেনার আশ্বাস, চীন যে প্ল্যানই করুক, ভারতীয় সেনার কাউন্টার প্ল্যান তৈরি আছে। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শুধু হাসিমারা নয়, চীনের শয়তানি রুখতে প্রস্তুত কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিও। এখানে বাজ পাখির পিঠে সাওয়ার হয়ে যুদ্ধের কৌশল রপ্ত করছেন পাইলটরা। প্রয়োজনে সেই বাজ পাখিকে হাতিয়ার করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন তারা। আগামী দিনে পাইলট তৈরির পাশাপাশি দেশের নিরাপত্তাকে জোরালো করতে এই কলাইকুণ্ডা বিমান ঘাঁটিকেই আরও আধুনিক করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা তৎপরতা চীন কমায়নি। ভারত লাগোয়া সীমান্তে সেনা মোতায়েন থেকে শুরু করে সামরিক পরিকাঠামো নির্মাণ আগের মতোই বজায় রেখেছে বেজিং। ভারতের খুব কাছেই বাংকার বানিয়ে চলেছে চীনা সেনা। তৈরি হচ্ছে হেলিপ্যাড এবং এয়ারফিল্ডও। কিন্তু চুপ করে বসে নেই ভারতও। চীন পাকিস্তানের ঘুম উড়িয়ে ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে ভারতীয় বায়ুসেনা। সেনাবাহিনীর হাতে আসছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান। কিন্তু শুধু যুদ্ধ বিমান থাকলেই তো হবে না, দরকার দক্ষ পাইলটও। তাই দেশের অন্যতম সুরক্ষিত বায়ুসেনা ঘাঁটি কলাইকুণ্ডায় নজর প্রতিরক্ষা মন্ত্রকের। শত্রুকে নিমেষে নিকেশ করতে এখানেই অ্যাডভান্সড প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাইলটদের। ভারতীয় বায়ুসেনায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধ বিমানের পাইলটরা। আর পাইলটরা প্রশিক্ষণ নেয় কোন বিমানে? স্বাভাবিকভাবেই এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কলাইকুণ্ডা এয়ারবেস পশ্চিমবঙ্গের সবথেকে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এই এয়ারবেস। সেই এয়ারবেসে রয়েছে হক, যা আমি দেখো আমার ক্যামেরা পার্সন সমরের মাধ্যমে এই হচ্ছে হক যুদ্ধ বিমান, যার মাধ্যমে কিন্তু আগামী দিনের বায়ুসেনার পাইলটরা তৈরি হয়ে থাকে দেশের জন্য। यहाँ पर जो जहाज़ आज के दिन वो लेटेस्ट जहाज़ हैं जो ट्रेनिंग के लिए हमारे फाइटर पायलट्स के लिए इस्तेमाल किए जा रहे हैं। जो यहाँ पर रडार सिस्टम्स हैं वो बहुत ही एडवांस हैं, जो कि एयरफोर्स ने एक स्टार्ट किया था मॉडर्नाइजेशन ऑफ एयरफील्ड इंफ्रास्ट्रक्चर माफ़ी। तो ये बेस पूरा माफ़ी से सज्जित है, जिसके तहत चाहे दिन हो चाहे रात हो, चाहे बारिश हो चाहे घटा हो,
कोई भी जहाज़ यहाँ से उड़ के दुश्मन की इसमें जाके और वापस लैंडिंग करने के लिए कामयाब। কলাইকুণ্ডা থেকে ভারত চীন সীমান্তে নাথুলার দূরত্ব সড়কপথে 824 কিলোমিটার। স্বাভাবিকভাবেই কৌশলগত কারণে কলাইকুণ্ডা ঘাঁটি ভারতের বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান চালানোর জন্য পাইলটদের তৈরি করছে এই ঘাঁটি। সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স ট্রেনার বিমান হক MK-132 এর মাধ্যমে। এই বিমানে প্রশিক্ষণ নেওয়ার আগের তুলনায় দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে বলে দাবি বায়ুসেনার শীর্ষ কর্তাদের। जो इंफ्रास्ट्रक्चर आप देखेंगे यहाँ राफेल Su-30 और जितने भी हमारे वायुसेना के जहाज़ हैं यहाँ आज के दिन आके ऑपरेट कर सकते हैं और करते भी आए हैं। जैसे अप्रैल के महीने में कोप इंडिया आपने देखा होगा, उससे पहले रिपब्लिक ऑफ सिंगापुर एयरफोर्स आए थे नवंबर में। सो इसलिए इस एयरफील्ड को लगातार अपग्रेड कर रहे हैं, ऑप इंफ्रास्ट्रक्चर जिसका बढ़ता जाए। দেশের সবথেকে উন্নত প্রশিক্ষণ বিমান হকের দুটি স্কোয়াড্রন রয়েছে কলাইকুণ্ডা ঘাঁটিতে। আকাশপথে শত্রুপক্ষের বিমানকে ঘায়েল করা, শত্রু ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হানা বা বোমা ফেলার মতো প্রশিক্ষণ এই বিমানই দেওয়া হয়। প্রশিক্ষণে সফল হলে তবেই মোতায়েন করা হয় মিরাজ, জাগুয়ার বা সুখোই স্কোয়াড্রনে। কলাইকুণ্ডাকে আরও অনেকভাবে আধুনিক করা হচ্ছে, গুরুত্ব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এমনকি এখানে অন্যান্য যুদ্ধ বিমানও রেখে প্রশিক্ষণ চালানো যায় কিনা সেটাও ভেবে দেখছেন মন্ত্রকের কর্তারা। ক্যামেরায় সমর দায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলাইকুণ্ডা।